বলে রাখলাম, তারপরে আসছি। শিরিক করা মাত্রই ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম, ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতটা খুলুন, ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে আগেই হারাম করে রেখেছেন। নতুন করে পাশ করা লাগবে না। ওমা ওয়াহুন্নার, তার স্থান হবে জাহান্নামে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সাহায্যকারী থাকবে না জানেন? আপনি দাপট দেখাচ্ছেন, এখনো আকীদায় শিরিক লালন করছেন আর দাপট দেখাচ্ছেন। শিরিক আকীদা কি আমি একটু ইঙ্গিত দেই, আপনারা মনে রাখেন। এই দেশে যত দল আছে ইসলামের নামে, সবার মধ্যেই একটা অন্যতম আকীদা আছে। শুধু যারা আহলে হাদিস বলে পরিচিত এ দেশে, গোটা বিশ্বে যারা সালাফি বলে পরিচিত, তারা বাদ দিয়ে সকল দলের মধ্যেই আকীদাটা আছে। সেটা কি? আল্লাহ মানুষের দেহের মধ্যে প্রবেশ করে। ইয়াহিল্লু আল্লাহু ইহিল্লু ফিল ইনসান, একটা আকীদা চালু আছে যাকে হুলুল বলা হয়। আর আরেকটা যখন এই স্তর যখন পার হয়, তখন মানুষ সরাসরি আল্লাহর মধ্যে প্রবেশ করে, যার মধ্যে কি ফানা ফিল্লাহ, এই কথাটা বলে। আপনি বলছেন কেন এই আকীদা তো অনেকে রাখে না। রাখে না, এই আকীদা রাখে না মানে আমি বললাম, বলুন তো দেখি, সুফিবাদকে আপনি বিশ্বাস করেন? খুব বড় একজন নেতা, তখন উনি বলছেন ইসলামে আন্দোলন করতে করতে দাড়ি পেকে গেছে। তখন বলছে হ্যাঁ অবশ্যই সুফিবাদে বিশ্বাস করে তো মুসলমানই না। এবার হলো, এটাই হলো সুফিবাদের ১ নম্বর আকীদা। এর প্রতিষ্ঠাতা হলো বায়েজিদ বুস্তামি। ২৬১ হিজরিতে মারা গেছেন। প্রথমেই তিনি চালু করেছেন এই সমস্ত। একটা বই আছে নকশবন্দিয়া, এই বইয়ের ৬১ এবং ৬২ পৃষ্ঠা খুলুন, তথ্য উল্লেখ করেছেন। বায়েজিদ বুস্তামি বলছেন তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি ৬০ বছর যাবত। অতঃপর ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। ও জিকির করতে 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 নিজেই কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। এই আকীদার বহিঃপ্রকাশ করেছেন মানসুর হাল্লাজ। তৎকালীন খলিফা তাকে এই আকীদার কারণে ফাঁসিতে ঝুলিয়েছে। কোথায় আব্দ আর কোথায় মাবুদ, দুইটাকে এক করে দিয়েছে। এরা বুঝতে পারেনি আল্লাহ কোথায়। আরশে আযমের উপরে সমন্বিত আল্লাহ রাব্বুল আলামিন কত দূর, এক আসমান থেকে আর এক আসমান কত দূর। সপ্তম আসমান পার হওয়ার পরে অতঃপর আরশ হলো মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি, তার উপরে আল্লাহ সমন্বিত। আর নিমুখ হারাম আদম সন্তান আল্লাহ, আব্দ এবং মাবুদ আল্লাহ এবং বান্দাকে এক করে দিয়েছে। নাউযুবিল্লাহ, হতেই পারে না। আর দ্বিতীয় কথা শুনুন, মানসুর হাল্লাজ বলছেন নাহনু রুহানে, আল্লাহ এবং আমি দুইটা রূহ, হালাল্লা বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। আল্লাহর কসম করে বলছি, আশেক মাসুক বা ইশকে ইলাহি বইয়ের মধ্যে চরমুনায়ের পীর সাহেব ৪১ এবং ৪২ পৃষ্ঠায় লিখে রেখেছেন। আমি ভ্রান্তির বেড়াজালে একামতের দিনের মধ্যে তার বই থেকে নকল করেছি কথা। মানসুর হাল্লাজের ওই কথাটাই তিনি উল্লেখ করছেন। ভক্তরা জানেন না, আপনারা একজন থাকলেও আমার এই বক্তব্য নেটে যাবে, গোটা পৃথিবীতে যাবে। সবার প্রতি আবেদন জানাবো আপনাকে, আপনি কথাটা শুনুন স্পষ্ট করে। এই আকীদা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে এই ব্যক্তি কিভাবে দাবি করতে পারে যে আমার মধ্যে সঠিক আকীদা রয়েছে? প্রশ্নই আসে না। আমি ওটা না পড়ালে ভালো লাগবে না। দেখছেন, ওগো আমার মাসুক মাওলা, আমি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন, আমি এখন আমি নাই,
আমি আপনি হইয়াছি, আর আপনি আমি হইয়াছেন। আমি হইয়াছি তন, আপনি হইয়াছেন জান। আমি শরীর, আপনি প্রাণ। এরপর আর কেহ বলিতে পারে না যে আমি একজন, আপনি আর একজন, বরং আমি ও আপনি এক হইয়া গিয়াছি। অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি, আমার অজুদ ফানা হইয়া গিয়াছে, এবং আমার রূহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে। আমিও যখন লয় হইয়া গিয়াছি, তখন আমি আর কোথায় আছি? আমি নাই, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন। আপনি তো আপনি, আমিও আপনি, আমি বলিতে আর কিছু নাই। অতঃপর তিনি লিখেছেন, মানসুর হাল্লাজ এরূপ আল্লাহ পাকের মুরাকাবা করিতে করিতে আল্লাহর নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন বলিতে লাগিলেন, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি। হুবহু কথা নকল করলাম আপনাদের কাছে। যদি না থাকে তার বইয়ের মধ্যে, এটা আশেক মাসুক ইশকেলাহি বইয়ের মধ্যে না থাকে, হাইকোর্টে আমার নামে মামলা করুন, ইনশাল্লাহ আমি জবাব দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা জানেন না, যদি এই আকীদা যদি কোনো মানুষের হয়, ঈমান আছে? কেন এটা হলো? কোথায় মাবুদ, কোথায় আল্লাহ, আর কোথায় বান্দা? আর একটা শুনুন, সেটা হলো এদের আকীদার সম্পর্কে কথা বলতে গেলে খুব কষ্ট পাওয়া যায়। যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এই হলো একটা আকীদা। ওহ जो मुस्तफा रश्ता खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर। যিনি খুদা হয়ে আসমানে ছিলেন, তিনি মদিনায় মুস্তফা হিসাবে আগমন করেছেন। আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই আকীদা কত খারাপ আকীদা! বলতাম শিরকি আকীদা কিলবিল কিলবিল করছে। ওই বান্দা আদম সন্তান, ও গাদ্দার একটা, ও কালামে শাহাদাত পড়ার পরেও কিভাবে কথা বলে? বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি বলেছে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে আব বলেছে, মুহাম্মদ কি আল্লাহর বান্দা, তারপর বলছেন কি তার রাসূল। যদি বান্দা হিসাবে কোনো ব্যক্তি স্বীকার করে নাই, তাহলে বলুন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বানানো যায়? তাহলে কিভাবে হলো এটা? আর বলছে আর একটা, এটা বাইজিদ বোস্তামির বক্তব্য, বলছেন লিওয়াই আরফাউ মিন লিয়াই মুহাম্মদ। আরে মুহাম্মাদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক গুণে বেশি। চিন্তাই করতে পারবেন না, ভাবতেই পারবেন না। নাউজুবিল্লাহ বলছেন কেন? এই আমার দেশের একটা লোক দেওয়ান বাগি নাম বসে আছে, এই লোক বলছে যে আমার উপরে যে নাজিল হয়েছে এটা কোন নবীর উপরেও নাজিল হয়নি। এলো এই নাউজুবিল্লাহর পক্ষে আমি না, ও ঠিকই বলেছে। এই বাংলাদেশে এই ধরনের নবীদের অপমান করা হয়, এই সমস্ত ব্যক্তিরা দাপটের সঙ্গে দেশে চলছে, সরকার চোখে দেখতে পায় না। কিন্তু অন্য কাউকে গালি দিলে 7 বছর জেল হয়। এটা আমি বলে দিই আপনাদেরকে, এই আকীদা কোনো ব্যক্তি যদি পোষণ করে, ওর কথা তো ঠিকই আছে, ও তো ঠিকই বলেছে। নবীদের উপরে নাজিল করেছেন আল্লাহ, ওহী নাজিল করেছিলেন, আর এর উপরে নাজিল করেছে কে? শয়তান। ঘটনা ঠিক না? ঠিকই তো বলেছে। আর এই আকীদা নিয়ে মানুষ চলছে, কোটি কোটি টাকা মাজারে ঢালছে, কারণ বাবা চলে আসবে তাই, বাবাই তাকে মুক্তি দিবে। কোথায় কাফের মুশরিকদের আকীদা আর আমাদের আকীদা? কোনো পার্থক্য নেই, এক হয়ে গেছে এখন আকীদা।